আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বন্ধুরা আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি। বোয়াল মাছের একটা রেসিপি করেছিলাম, সেই ভিডিওটা নিয়ে এসেছি। আর আজ হলো মঙ্গলবার, এটা করেছিলাম রবিবার দিনকে। তো এতদিন থেকে আমি সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি, আজকে ভাবলাম তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা দেখো কিন্তু পুরো ভিডিওটা। আর আজকে কালকে উপোস থেকেছিলাম, দেখো আজকে কেমন জানি লাগছে। আর এখন একটু ভাবলাম ভিডিওটা এখনই এডিট করে রাখি। এখন বাজে প্রায় 2টো বাজে, হ্যাঁ 2টো বাজে। তো ভাবলাম একটু এডিট করে রাখি, যখন তো পোস্ট করব। ঠিক আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে রান্না করেছি। আর তোমরা কিভাবে রান্না করো বোয়াল মাছ, হ্যাঁ অবশ্যই জানিও। আমি যেভাবে করেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আর আজকে মঙ্গলবার, পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে এখন ভাবছি যে একটু রেস্ট দিব। তো ওই জন্য ভিডিও এডিট করতে বসে পড়লাম। আর ভিডিও এডিট করতে অনেকটা কষ্ট, আমি তো পারিও না, তারপরেও চেষ্টা করি। তোমরা দেখো, তাতেই আমি অনেক খুশি লাগে। আজকে একদম ধীরে ধীরে কথা বলছি, কারণ উপোস ছিলাম কাল, ওই জন্য একটু উইক লাগছে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আমি দেখো এখানে বোয়াল মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে আর শস্য দিয়ে মেখে রেখেছি। আমি যেভাবে করছি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করছি। বোয়াল মাছ তো এভাবেই রান্না করতে আমি দেখেছি মা, জেঠিমাকে, বা আরও আছেন না আমাদের, তো এরকমই দেখেছি, ওই জন্য এরকমই রান্না করছি। আর এদিকে দেখো আমি পেঁয়াজ, রসুন, তারপর আদা, টমেটো, লঙ্কা, ওইগুলো কী করেছি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে আমার এতদিন করেছিলাম না বলে গ্রাইন্ডারটা এমনিতে ছিল, এসে দেখছি গ্রাইন্ডারটা কাজ করছে না। তো দেখতে হবে, আর তাড়াহুড়ো ছিল, ওই জন্য আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এখানে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার আগে আমি যা যা মশলা দিতে হয় দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কিন্তু ঝোলটা দিয়েছি। আর আমি ভাবছি যে আজকে এটা টাইট করে রাখবো, কারণ সবসময় তো গ্রেভিওয়ালা খাওয়া হয় সব কিছু। আর আজকে যেহেতু ডাল আছে, ওই জন্য আমি একদম টাইট মাখো মাখো ভাব করে করব। আর তোমরা কে কীভাবে করো জানিও। আর দেখো ফাইনালি হয়েও গেছে মাখো মাখো ভাব। এবার আমি এই রেসিপিটা কিছুতে নামাবো না, এখানেই থাকবে, কারণ আমি রেসিপিটা রাত্রিবেলায় খাওয়া হয়ে যাবে। দুপুরবেলা তো এখন খাওয়া হয়ে যাবে, আর রাত্রিবেলা হলেও শেষ হয়ে যাবে। আর ফ্রিজে রাখবো না, ফ্রিজে রাখলে আমি কিছু একটা রাখি, তো ওই জন্য আর কি নামাবো না। তো তোমাদের কাছে আমার এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো? আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, এত কষ্ট করে ভিডিও পোস্ট করি বা এত কষ্ট করে সকলের ভিডিও দেখি, সবাই ব্যস্ত থাকি আমরা। কেউ আছে জব করে, কেউ আছে বিভিন্ন ধরনের কাজ আর কি, তো সবাই ব্যস্ত থাকি আজকাল, কেউ আর ফ্রি থাকে না। ওই জন্য আমরা সবাই কিন্তু খুব কষ্ট করে ভিডিও দেখি, অনেক নেট খরচা করে, অনেক টাইম নিয়ে ভিডিও দেখি। তো তোমরাও প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখো ভিডিওগুলো, কারণ কালকে একজন দিদি ভিডিও করেছিলাম একটা বিষয়ে, আর উনি বললেন যে খুব টেস্টি রেসিপি ভিডিও। তো ভিডিওর সাথে কোনো কমেন্টসের মিল নেই, ওই জন্য তা থেকে বোঝা গেল যে উনি আমার পুরো ভিডিওটা প্লে করেননি, বা আওয়াজ সাউন্ড অফ থাকলেও কিন্তু ভিডিওর ধরন দেখে বোঝা যায়, বা ক্যাপশন দেখেই বোঝা যায় যে কী ভিডিও। তো উনি হয়তো কী দেখে ভিডিওটাতে এমন কমেন্টস করলেন আমি জানি না, নামটা আর বলবো না, কালকে বলেছিলাম তো বলবো না আর কিছু, কারণ বেশি বলা আবার ঠিক না। লোক কিন্তু সত্যি কথা বলতে গেলে কিন্তু লোক অনেকটাই খারাপ ভাবে, তো ওই জন্য বলাটাও ঠিক না। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো একটু জানিও। আমি সব সময় এক কথা বলতে ভালো লাগে না, যে কোনো কারোরই ভালো লাগবে না দেখবে। তো তোমরা প্লিজ পুরো ভিডিও দেখো কিন্তু, কারণ তোমরা এতজন ভিডিও করছো আর ভিডিও প্লে করছো, কিন্তু সেই অনুযায়ী আমার কোনো ডলার কাউন্টিং হচ্ছে না। ওই জন্য বলবো যে পুরো ভিডিও দেখো, এসো প্লিজ। তো কেমন লাগলো তোমাদের কাছে আমার এই বোয়াল মাছের রেসিপি ভিডিওটা?
অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও। আর তোমরা কে কীভাবে রান্না করো বোয়াল মাছের রেসিপি সেটা জানিও। আমি কিন্তু এরকমই করি, কারণ এমনিতে নর্মালি মানে বোয়াল মাছ তো ফ্রাই করে রান্না করি না, ফ্রাই করে রান্না করলে কিন্তু অনেক ফাটে, ওই জন্য। আর দেখো ভয়েস কভার বসাতে অনেক আওয়াজ, বাবারে বাবা কি বলবো, কি কষ্ট লং ভিডিও এডিট করা। একদম ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছি আজকে। ঘুম ঘুম চোখ দেখো, পুরো ছোট হয়ে গেছে চোখ দুটো, ঘুমও এসে গেছে। উপোস থাকলে একটা আলস্য থাকে, আর আজকে তো মঙ্গলবার, আজকেও পুজো টুজো দিয়ে অল্প আগে খেয়েছি সামান্য ভাত। তো ঠিক আছে, আজকের মধ্যে এখানেই টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ সো মাচ সবাইকে।